ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল 6:30। বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে বাবার দর্শন করতে। তো চলো বেরিয়ে পড়ি। এবছরে শীত চলে যাওয়ার পরেই আমরা ঘুরতে যাচ্ছি, আর এখন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। তো বাস আমাদের 6:30টার সময় আসবে বলেছিল, সেখানে আসলো 7:30টার সময়। তো চলো এবারে বাসের মধ্যে উঠে পড়ি। সবাই মিলে বাসে করে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা আছে, তার মধ্যে যাচ্ছি তারকেশ্বরে তো বাবার দর্শন করতে। তো সেই জন্য সবার একটা আনন্দ কিন্তু আলাদা ভাব। আর সব থেকে বড় কথা কি জানো তো, বাসে উঠে আগে কে কার পছন্দের জায়গায় বসবে সেই নিয়েও কিন্তু একটু কাড়াকাড়ি লেগেই যায়। তো হঠাৎ করে সবার মনে হচ্ছে আমাদের জার্নিটা একটু খুব বোরিং লাগছে, তাই জন্য একটু গান টান ছেড়ে একটু নাচা যাক। বাবা তোমার দরবারে সব পাগলেরই মেলা। তো চলো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো সব পাগলেরা একসাথে নাচানাচি শুরু করে দিয়েছে। হই হুল্লোড় নাচানাচি করতে করতে আমরা সকাল 10:30টার সময় পৌঁছে গেলাম তারকেশ্বরে। এই জায়গাটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড বা গাড়ি পার্কিং করার জায়গা। এখান থেকে আবার টোটো করে যেতে হবে মন্দিরের সামনে। তার আগে একটু আখের রস দেখলাম, তো চলো একটু আখের রসও খেয়ে নিই। তো এখন চলে আসলাম মন্দিরের সামনে। এখানে আমরা একটা ছোটোখাটো হোটেল বলবো না লজ বলবো, তো সেই একটা ভাড়া করে আমরা এখানটাতে আমরা কিছুক্ষণের জন্য ছিলাম, কারণ এখন মন্দিরে প্রচণ্ড ভিড়। তাও এখন পুজো দেবো না, একটু পরে দেবো ফাঁকা হলে। তো এই যে সেই মানে লজ বলবো না বিশ্রামালয় এরকম আর কি ব্যাপার ছিল। তো এই যে এখন আমরা যাচ্ছি সবাই মিলে মন্দিরে পুজো দেওয়ার জন্য। কথিত আছে বাবার মাথায় জল ঢালার আগে নাকি দুধ পুকুরে স্নান করে নিতে হয়। তো আমি স্নান করিনি, দুধ পুকুরের জল মাথায় একটু ছিটিয়ে নিয়েছিলাম। তার কারণ আমার কাছে এক্সট্রা কোনো ড্রেস ছিল না, ওই জন্য আমি আর স্নান করতে পারিনি। তো পুজো দেওয়ার পরে খিদে পেয়ে গেছে, সকাল থেকে তেমন কিছুই খাওয়া ছিলাম না, উপোসী বলতে গেলে চলে। একটু আখের রস খেয়েছিলাম, তাই মাঝে একটু কচুরি খেয়ে নিয়েছি, আর এখান থেকে একটু আচার নিয়ে নিলাম। কারণ আমি তারকেশ্বরে প্রায় গলিতে গলিতে বেশ অনেকগুলো আচারের দোকান দেখছিলাম, তো তাই জন্য একটু আচার দেখে লোভ লাগছিলো। একটু চালতার আচার আর তেঁতুলের আচার নিয়েছি আমি, আর তার সাথে একটা টক মিষ্টি আমেরও আচার নিয়েছিলাম। আর এখানে দেখো ছোটোখাটো অনেক দোকান দেখছি, এখানে অনেক কিছু আছে, শিব ঠাকুরের মূর্তি। আর এই রুদ্রাক্ষের মালাগুলো 40 টাকা করে বিক্রি হচ্ছিল। তো আমাদের গ্রুপের প্রত্যেকে এই মালা কিনেছে। তো প্রথমে আমার মা কিনলো, তারপরে এক এক করে সবাই কিনেছে। এই যে দেখো ঠাকুরমশাই বললো মালার ওই লাল সুতোর দিকটা নাকি পেছনে রাখতে হয়, তাই জন্য সবাই পেছনে করে নিল। আর করে নিয়ে সবাই দেখছে, সব মাতাজি সেজে নিয়েছে এখানে। এখনই সবাই একটা জ্যোতিষীর চেম্বার খুলে বসবে, আমি সেটাই বলছিলাম। তো এবারে চলো দুপুরের খাবারটাও খেয়ে নিই। নিরামিষ আর কি ভাতের একটা হোটেলে চলে এসেছি। ভাত, ডাল, আলু ভাজা আর তরকারি এগুলোই খেয়েছিলাম, আর তার সাথে চাটনি আর পাঁপড় ছিল। এটা ছিল সেই হোটেলের রান্নাঘর। তো কিসে রান্না হচ্ছে বুঝতে পারলাম না, মাটির উনুন বানিয়ে না কি জানি না। আর এখানে ঝুড়ি ভাজা করে আলুর জন্য আলু কাটছিল। আর তারপরে নিয়ে নিলাম একটা কুলফি। কুলফি নিয়ে এবারে আমরা সবাই চললাম রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানে নাকি আজকে মহারাজার জন্মদিন ছিল, তো তাই জন্য নাকি এলাহি খাবার দাবারের আয়োজন করেছে। তো সেখান থেকে একটু অল্প একটু প্রসাদ নিয়েছিলাম আমরা। অনেক কিছু আইটেমে ছিল, তো সেগুলো আর কি সব কিছু ট্রাই করিনি, কারণ এখানে যেহেতু দুপুরবেলা খাবার খেয়ে নিয়েছিলাম। তাই জন্য এই যে রাজবাড়ি, আজকে যেহেতু মহারাজার জন্মদিন, তাই জন্য সুন্দর করে ভেতরে সাজানো ছিল। আর এই যে দেখো সবাইকে খাওয়ানো হচ্ছিল। যদিও বা এখানে ভিডিওটা অ্যালাউ ছিল না, আমি একটু লুকিয়েই ভিডিও করে নিয়েছি। তারপরে দেখলাম যে এখানে
এখানে লেখা ছিল দেয়ালে ফটো তুলিবেন না, তারপর আমি ক্যামেরা বন্ধ করে দিই। তো এই যে এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো চলো এবারে টাটা করে দিই, আর কখনো যদি বাবা আবার টানে নিশ্চয়ই আবার আসবো। এখন আমরা বাড়ি যাওয়ার দিকে রওনা দিলাম, আর মাঝপথে একটু দাঁড়ালাম হচ্ছে ডাকাত কালীবাড়ি মন্দিরে, এখানেও মায়ের দর্শন করে নিলাম। যদিও বা সারাদিন এতই ঘোরাঘুরি করেছি, একটু চা না খেলে হবে না, মাথা সবারই একটু ব্যথা ব্যথা করছে, তো তাই জন্য একটু চা নিয়ে নিলাম। তো আজকের মতন এই ছোট্ট খাট্টো মিনি ট্রাভেল ব্লগটা এইটুখানেই থাক। আবার কখনো কোথাও ঘুরতে গেলে নিশ্চয়ই একটা ভিডিও করব। তো যদিও বা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার দেখা হবে।